এই গোলাপ ফুল বানানো যাবে, এই যে বিয়ে সুরে বানায় না মানুষ, এইসব পিঠা তো বিয়েও বানায়। আমাকে ভিতরে অনেক সময় বানাই, ধরো অল্প মেহমান থাকলে জোরের টোরের সময় বানাইয়ে বরের বাড়ি পাঠাই দেয়। মেয়ে যে সময় জোর যায় না ওই সময় বরের বাড়ি পিঠে বানাই বিয়ে করে যে তুললে নিয়ে আসবে, তারপর আবার যায় না জামাই বাড়ি পিঠে মেয়ের বউর সাথে দিয়ে দেয় না, বা মেয়ের সাথে দিয়ে দেয় না, দেয়। আরো কত দক্ষিণ অঞ্চলে নাকি অন্যান্য জায়গায় আছে পিঠা? অন্যান্য অঞ্চলেও আছে কিন্তু নামে আলাদা। এটা এই পাত্রিখালি টেলি মানুষেরও। আজকে আমি আপনাদের জন্য পাকন পিঠার রেসিপি নিয়ে এসেছি। এটার আরও অনেক নাম আছে, অনেকে দুধসাগরও বলে, অনেকে নকশি পিঠাও বলে। বাই দ্য ওয়ে, আমি মুক্তি, আপনারা দেখছেন মুক্তিস ব্লগ। এখানে 1 কেজি ময়দা আমরা সিদ্ধ করব। 1 কেজি ময়দা সিদ্ধ করার জন্য 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নেব এবং সেদ্ধ করার পরে গ্যাসটি অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে ময়দাটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। ময়দাটা বেশি সেদ্ধ করা যাবে না, আবার কমও সেদ্ধ করা যাবে না, পরিমাণ মতন সেদ্ধ করতে হবে। এতে করে পিঠাটা খেতে ভালো হবে, পিঠাটা সফট হবে। এটাতে কাটতে হবে, পিঠাগুলো তো ডিজাইন করে কাটতে হবে। 1 কেজি ময়দার জন্য আমরা এখানে 3টা ডিম দিয়ে দিব। ডিমটা ভালো মতন মুষড়ে নিতে হবে। পিঠাগুলো ভালো মতন মুষড়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো তুলতুলে হবে। মশটাতে একদম নরম মিহি দানা করে ফেলতে হবে। এই পিঠাতে আপনারা যত দুধ ব্যবহার করবেন খেতে তত সুস্বাদু হবে। থাকলে এই যে দাও, এগুলো রয়ে গেছে, এগুলো রয় আটার সাথে করতে গেলে এরকম হয়, আবার দুই এক সময় কম হয়, দুই এক সময় বেশি হয়। তেলও দিতে হবে পরিমাণ মতো। কতটুকু তেল দিলে লাগবে না? ধরো এই 1 কেজিতে অন্তপক্ষে 1-1.5 টাকা 200 টাকা 100 টাকা তেল। এই তেলটা আবার তুমি ভাজতে গেলে ভাই এখানে গ্রাম হিসেবে 200 গ্রাম তেল লাগবে ময়দাটি মুষড়ে নিতে। এমনভাবে ডলতে হবে যেন কোনো দলা না থাকে ভিতরে, কোনো দানা থাকবে না, আটার কোনো দানা থাকবে না। একদম হয়ে গেলে কেমন সফটওয়্যার টাঙ্গুল দিতে চাবি দেন তো বুঝলে কিভাবে যে হয়ে গেছে। দলাটা ঠিক মতো হবে, স্মুথ হয়ে যাবে গোলটা। এই যে কেউ এই উপরে ডিজাইন করে, কেউ সাজ আছে। আমি কিন্তু কোনো সাজ দিয়ে পিঠে বানাই না, আমার এই সাজের চেয়ে আর এই পিঠা আমার হাতের পিঠে আর ভালো হয়। সাজ আছে উপরে ডিজাইন করা যায়। ধরো এই ডিজাইনটা করলে কি সমস্যা করতে পারো, এটা সাজের পিঠা এইরকমই। আমি ওইটা করি না কেন সেটা আমি বলতেছি। এই পিঠাটা উঠেই রাখবা না, এই যে ভাজে ভাজে তেল ঢুকে যাবে, তেলটা ফসফস করে পিঠাটার ভিতরে ঢুকে যায়, পিঠাটা খাইতে স্বাদ লাগে না। আর আমি যে পিঠাটা বানিয়েছি না, এই পিঠাটার তেলটাই বাইবে নিচের দিকে নেমে যাবে। কি কইছি বুঝলো, যে জালিতে উঠে হবে না, ছাকনিতে উঠে নেবে না তেলের ভিতর দিয়ে, তখন এই পিঠাটা এরকম বাইবে নামিয়ে যাবে, আর এই পিঠাটা এর ভিতরে ঢুকবে। এর জন্য আমি হাতে বানাই। আমি কোনো আমি আগে এই শ্বাস কিনতেও পাওয়া যেত। এই যে গোল বানাই, কত ডিজাইন করা যায়, যত সূক্ষ্মভাবে করবো অত তারা হবে। কত ডিজাইন করা যায়, এটা ভেজলে কত সুন্দর দেয় ভেকের। এগুলো আটা, ময়দা, চালের গুঁড়ো, তার ভিতরে ময়দাটা দিয়ে বেশি ভালো হয়, কারণ ময়দার গুঁড়োটা দিয়ে করলে তখন স্মুথ হয় খুব সুন্দর। গরম দুধ দিয়ে আবার একটু মাছ দিতে হবে, তেল লইয়ে মাছ দিতে হবে, ডিম নিয়ে 3 পদ, তার ছাড়া আবার মিষ্টি হলুদ দিয়েও সেদ্ধ করে। হ্যাঁ, কত কিরকম দুধ দিতে হবে পরিমাণ ওটা মাজলে হে বসবে যে আমার কত এটাতে একটা এটা এই ধরনের হইতে হবে যে নরম। রুটি বানানোর যে খামিটা তার চেয়ে খামিটা আরো হবে নরম। হ্যাঁ, রুটির চেয়ে সফট হবে আর একেবারে নরম থাকবে তার ভিতর। আর তেল লইতে তো তেল সাথে হয়ে যায়, আর লাতে লাগবে না। না হাতে লাগবে না, এই যে হাতে লাগে, হাতে লাগবে না মোটে।
এই পর্যায়ে আমরা পিঠাগুলো ভেজে নিব ডুবো তেলে। তেলটিতে ফেনা উঠেছে কারণ ময়দার সঙ্গে আমরা ডিম ব্যবহার করেছি। পিঠাগুলো যেহেতু দেখা যাচ্ছে না, এই জন্য অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে পুড়ে না যায়, এবং মাঝে মাঝে উঠিয়ে দেখতে হবে ভাজা হয়েছে কিনা। পিঠাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। পিঠাগুলো অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে দুধে ভেজালে পিঠা শক্ত হয়ে যাবে। পিঠাগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে পিঠা খেতে সফট হবে এবং পিঠার ভিতর দুধ ভালোভাবে ঢুকে যাবে। এই পিঠাগুলো আপনারা দুধ ছাড়া চিনির শিরায়ও ভিজে নিতে পারেন। চিনির শিরা ভেজে নিলেও অনেক খেতে সুস্বাদু লাগবে। এইগুলো বিস্কিটের মতন আপনারা শুধু শুধুই খেতে পারেন। এইখানে পিঠা সৌন্দর্যের জন্য আমরা বিভিন্ন ধরনের নকশা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন নকশা করে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরটা কি সুন্দর কুকড হয়ে গেছে, বাইরে ক্রিস্পি এবং ভিতরে সফট এবং কাঁচা নেই, খেতেও সুস্বাদু। বাদামি ভাজতে হবে, অতিরিক্ত ভাজলে এই পিঠাটা দুধে ভেজবে কম, শক্ত শক্ত থাকবে। হ্যাঁ, এই যে হালকা বাদামি, হালকা বাদামি। বেশি ভাজা যাবে না, এটা একটু বেশি ভেজে নিলেও ধরে দেখ, এইটা ধরে দেখ, পিঠা হালকা কত, কিন্তু এই কাঁচা পিঠা অনেক ওজন। আর এইটা দেওয়া দাও, হাতে রাখছি 1 কেজি পিঠ, 1 কেজি পিঠ ময়দার পিঠায় 1 কেজি চিনি লাগে, কিন্তু আমি একটু হাতে রাখলাম, যদি লাগে আবার দেবো। ইয়ান জ্বালাচ্ছি, চিনি দিয়ে দুধ হয়েছে 3.5 কেজি, 1 কেজিতে 3.5 কেজি দুধ দিলাম। আরো বেশি দুধও দেওয়া যায়, তাই না? হ্যাঁ, বেশি দিলে আরো মজা হবে, যত যে বেশি দেবে অত মজাটা বেশি হবে। দুধ জ্বালাইতে যেতে একটা দধির মতো সর হয়ে গেছে, এই আর থইলেই এখন দধি হবে, রেখে দিলে দধি হয়ে যাবে। কিন্তু আর এটা সকালে খাইতে মজা হবে বেশি, ফ্রিজে রেখে খাইলে আরো স্বাদ বেশি। দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হলুদ হয়েছে, মানে দধির কালার। জ্বালাইছি বেশি, কিন্তু মানে কমই গেলে তাতেও ঝামেলা, কিরম পিঠার আস্তা উঠন যায় না। আর দুধ একটু যেমন রসগোল্লা বানাইলে যেমন শিরাটা বেশি রাখে না, শিরাটা বেশি রাখে কেন জানো? রসগোল্লাটা আস্তা থাকার জন্য, রসগোল্লাটা আস্তা রাখার জন্য। আর এটা ওই না 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 কত আজকে ছাল দেখো, ছাল ছাল অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, দুধের জিনিসে বেশি মশলা দেওয়া যায় না। শাল এলাচ, রসগোল্লাতে শিরাটা বেশি রাখার কারণে সেটা ওই শিরাটা বেশি রাখার কারণে সে রসগোল্লাগুলো আস্তা থাকবে। আর যদি তুমি ভাজা ভাজা করে ভালো যে শিরাটা শিরা বেশি রাখার কারণ হয়েছে, আর এই পিঠাটা ওইরকম একটু দুধ দুধ থাকবে। আর যদি শুকোই যায় দুধটা এমনভাবে হয় না যখন শুকোই গেছে তার পিঠাটা আস্তা উঠবে না, লাগিলে কি বলবো, যেই প্লেটটায় রাখবা যেই ভাড়াটায় রাখো ওইটা লাগিলে কি বলবো। বাড়িতে কিন্তু অনেকে চিনি লবণ দেয়ও না, মিষ্টি জিনিসের লবণ বেশি খায় না। ফাঁকা করে দিতে হবে, ওটা ফলবে তো, পিঠে ফলবে, এর জন্য আরো বাড়বে, ফুললে বড় হয়ে যাবে। আমার গরম গরমই ঢাকতে হবে, তোমার ভিডিও করো। এসে এরপর ঘন্টানে পর আমি উঠে প্রত্যেক পিঠে এরম আস্তে আস্তে এরম করে এরম উল্টে দেবো, এই খুন্তিটা দিয়ে আস্তে 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 আস্তে, বুঝছো? আরো ফুলে উঠবে। এই যে পিঠে খালি এরম এরম করে দেবো, ওই এই সেট কম থাক ফলবে না, এর জন্য। আবার কি আপনি কোনো টিপস দিতে চান পিঠাটা নরম করার জন্য? দেন। পিঠা দিয়ে আর জাল দেওয়া যাবে না, পিঠা দিয়ে আর জাল দেওয়া যাবে না, জাল দিলে শক্ত হয়ে যাবে। খালি দুধটা ফুট দিয়ে উঠলেই পিঠা দিয়ে ঢেকে দিতে হবে। এটা আবার গামলা আরো চেঞ্জ করতে হবে, আরো কয়েকটা দিতে হবে, ওটা ধরবে না। হ্যাঁ, ঢেকে দিলে নরম হয়ে যাবে, ঢেকে রাখলে নরম হয়ে যাবে।